প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ কিভাবে পড়া হয়েছিল এবং কেই বা ইমামতি করেছিলেন, আর কেমন হবে বা কোথায় দাফন হয়েছিল? তার সঠিক উত্তর হলো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা নির্বাচিত হন। তারপরে তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমন করেছিলেন সোমবারের দিন, অথচ বুধবারের দিন সমাধা হয়। বুধবারের দিন সমস্ত কবরস্থ করা হয়। এত দীর্ঘ সময় হয়েছিল, তার বেশ কিছু সমস্যা আছে। যেমন খলিফা কে হবে, এই যে বিভিন্ন মানুষ খলিফা হওয়ার জন্য তৈরি হয়েছে, কে খলিফা হবে, কার এটা হবে, এই এক সমস্যা, দীর্ঘ সময় লেগে যায়। শেষে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আল আইম্মাতু আল খলিফাতুন মিন আইম্মাতু মিন কুরাইশ, খলিফা যে হবে আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ থেকে। তারপরে সমাধান হলো। তারপর মুনকিরিন যাকাত সম্বন্ধে বেশ কিছু ঝগড়া শুরু হয়েছিল। তারপর মহানবীর জামা কাপড় দেহ থেকে খুলে খালি গায়ে গোসল দেওয়া হবে না ঢালাও পানি দেওয়া হবে, এ সম্বন্ধেও বিশাল মতো পার্থক্য রয়েছে। বিভিন্ন রকমের মানুষের শুরু করে, কোথায় কবরস্থ করা হবে, কোন বাগানে কোথায়, এই নিয়েও গন্ডগোল হয়। এই বিভিন্ন সমস্যা। আর কিছু লোক বলেছিল পরে আমিও, যেমন মুসাইলামা কাজ্জাব, আবদে আনাস, তুলাইহা, এরা বলেছিল, মহানবীর মৃত্যুর আগেই ঘোষণা করেছিল যে আমরা নবী। এই সমস্ত নবীগণকে, ভণ্ড নবীগণকে হত্যা করার জন্য এক বিরাট সমস্যা শুরু হয়েছিল, যার জন্য এতটা দীর্ঘ সময় নিয়েছে। সমস্তকে ঠিকঠাক করে নিয়ে তারপর সমাধা হয়। তো মহানবী যখন গোসল দেওয়া হয়, মহানবী তো তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চৌকিতে উপর রাখা হল। ওই ঘরের ভেতরে পালাক্রমে পরপর 10 জন করে প্রথমে নিজের পরিবারগণ সালাত আদায় করেন, জানাজা। তারপর মুহাজিরগণ সালাত পড়েন, তারপর আনসারগণ পড়েন, তারপর মহিলাগণ পড়েন, তারপর বালকরাও এই জানাজার নামাজ পড়েছিল। আর রাহিকুল মাখতুম 557 পৃষ্ঠায়, ফতোয়া আরকানুল ইসলাম 455 পৃষ্ঠায় রয়েছে। আমরা বুঝতে পারলাম যে মহানবীর জানাজার নামাজ কোনো ইমামতি একা কেউ করেনি, বরং 10 জন করে লোক ওই ঘরে, আয়েশার ঘরে জায়গা হতো, তাই 10 জন করে সালাত আদায় করেছিলেন জানাজা। ওই জন্য দীর্ঘক্ষণ সময় লেগেছিল, প্রচুর লোকের সমাগম, এই জন্য এত ভয় নেই। দ্বিতীয় প্রশ্ন, কেউ দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে মারা গেলে সে কি শহীদ হবে? শহীদের মর্যাদা পাবে, ডাইরেক্ট শহীদ নয়, তবে শহীদের মর্যাদা হবে। শহীদের স্তর হচ্ছে 3টি। যেমন দিনকে গোলামদের ও বেধর্মীদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেলে সেটা হচ্ছে 1 নম্বরের শহীদ। তাতে গোসলও দিতে হয় না, কাফনও দিতে হয় না, সে যেটা গায়ে আছে সেটাই তার কাফন, এবং বিনা সালাতেই জানাজায় কবরস্থ করা হয়েছে। সহিহ মুসলিম 1915 নম্বর হাদিস। দ্বিতীয় স্তর হলো শহীদ মর্যাদা হবে। যেমন
কিন্তু তাকে গোসল দিতে হবে, কাফনে পরাইতে হবে, জানাজাও নাই। জাবের বিন আতিক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 প্রকারের লোক শহীদের মর্যাদা পাবে। 1 নম্বর মহামারীতে যে মারা যায়, 2 নম্বর ডুবে, 3 ক্যান্সার ও হাঁপানি রোগে, 4 নম্বর পেট ব্যথায়, 5 নম্বর আগুনে পুড়ে মারা গেল, 6 নম্বর দেওয়াল চাপা পড়ে মারা গেল, 7 নম্বর প্রসবকালে সন্তান হতে গিয়ে মারা গেল। এই 7 প্রকারের লোক শহীদি দরজা পাবে, কিন্তু এদের কাফনও লাগবে, জানাজাও করতে হবে, সবকিছুই করতে হবে। সহিহ আবু দাউদে 3111 নম্বর হাদিস, মিশকাতে 1561 নম্বর হাদিস। তৃতীয় স্তর হলো ইহকালে অনেক লোক বলে দেয় যে বাহ্যিক দৃষ্টিতে শহীদ, কিন্তু পরকালে সে শহীদের কিছুই পাবে না, বরং সে জান্নাতও পাবে। অনেক মানুষ বলে দেয় মার্ডার হলে যে শহীদ হয়ে গেল, কিন্তু এসব শহীদ নয়। কেউ মালে গানিমত চুরি করেছে, বাটারফিল্ডে জেহাদের ময়দানে যেমন খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিসমান বলে একজন বিখ্যাত মুজাহিদ। প্রচুর জেহাদ করার পরে লাস্টে ফিনিশিং একটি খায়বারের যুদ্ধের পরে একটি ছোট্ট চাদর চুরি করার কারণে সে জাহান্নামে চলে গেছে। শহীদ তো দূরের কথা, সে জাহান্নামে চলে গেছে। কেউ যদি যুদ্ধক্ষেত্রে পালায়ন হয়ে যায়, তারপর অন্য কেউ মেরে শহীদ করে দেয়, সেও শহীদ হলো না। এগুলো হচ্ছে নামে শহীদ, কাজে নয়, বরং জাহান্নামে যাবে। ফিকহ সুন্নাহ 3য় খণ্ড 40 পৃষ্ঠায়। 3 নম্বর প্রশ্ন, বিবাহিত ব্যভিচারীকে রজম করার পর জানাজা পড়া যাবে কি? তো হ্যাঁ, বিবাহিত পুরুষ হোক চাই মহিলা হোক, রজম করার পর, তাকে মার্ডার করার পর, মেরে ফেল দেওয়ার পর তার জানাজাও পড়েছেন বা পড়া হবে। যেমন মাইজ বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, এবং গামিদী মহিলাও একটা বিখ্যাত সাহাবিয়া, দুজনারই জানাজা পড়া হয়েছিল। সহিহ বুখারী 6820 নম্বর হাদিস এবং মিশকাতে 2960 নম্বর হাদিস। 4 নম্বর প্রশ্ন, বিদেশ থেকে অনেক মানুষ এসে জানাজা ও মাটি দেওয়া যাবে কি? বিদেশে ছিল, আস্তে আস্তে জানাজা হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তার কি মাটিও দিতে পাবে আর জানাজাও করতে পাবে? তার উত্তর হলো জানাজা পড়া যাবে, তবে মাটি দেওয়ার হাদিস নেই। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে নিয়ে এক মহিলার জানাজায় সকালে গিয়ে পড়েছিলেন। যেমন একটা মহিলা একটি মসজিদে নববীতে ঝাড়ু দিত, সে গভীর রাত্রিতে ঝাড়ু দিত, এসার পরে প্রতিদিন ঝাড় দিতে বাড়ি চলে যেত, কেউ জানতে পারত না। এইরকম একটা গরিব মহিলা যখন মহানবী শুনলেন যে আজকে তিনি ঝাড় হয়নি কেন মসজিদে, তখন বুঝতে পারলেন, লোকেরা বলল ওই মহিলাটা মারা গেছে যে রাত্রিতে ঝাড় দিত। তখন মহানবী বললেন, তোমরা আমাকে বলোনি কেন? তিনি বললেন, খুব অন্ধকার রাত এবং বর্ষার দিন, যার জন্য আপনাকে খোঁজ দেওয়া হয়নি। মহানবী বললেন চলো। তারপর সকালে গিয়ে তার কবর করে জানাজা পড়েছিলেন। তাহলে বোঝা গেল জানাজা পড়া যাবে, কোনো অসুবিধা নেই। সহিহ বুখারী 1337 নম্বর হাদিস। দাফনের 3 দিন পর বা 1 মাস পরও জানাজা পড়া যাবে। জাদুল মাআদ 1ম খণ্ড 493 পৃষ্ঠায় এবং জাদুল মাআদে 723 নম্বর হাদিস। মৃত্যুর পর
5 নম্বর প্রশ্ন, মৃত্যুর পর কোন কোন আমল জারি থাকে, মানে কোন কোন আমলটা কবরে পৌঁছাতে থাকবে বারজাকি জীবনে। তা বেশ কয়েকটি আমল শুয়েও কবরে পৌঁছাতে থাকবে। 1 নম্বর, সে যদি ওসিয়ত করে যায় তার ছেলে মেয়েদেরকে যে প্রতি সিজনে রমজান মাসে আমার জন্য দান খায়াত করবা, এই দান খায়াতটা লেগে যাবে। তোমরা প্রতি সিজনে আমার জন্য অমুক জায়গায় অমুক জিনিসটা করে নি, ভালো কাজের যে ওসিয়ত করে যায় সেটা অবশ্যই পাবে। তাহলে সাদকা, দান খায়রাত। নম্বর 2, দোয়া, তারপর উমরা, হজ। কেউকে যদি বিদ্যা শেখাতে শেখাতে মারা যায় সেও পাবে, কেউ শিখতে শিখতে মারা যায় সেও পাবে। এবং নজরের সিয়াম রেখে মারা গেল, তারপরে তার অভিভাবকরা করে নিল, সেটাও পেয়ে যাবে। এই 7-8 রকমের নেকি কবরে পৌঁছাতে থাকবে। তাহলে বোঝা গেল অবশ্যই অবশ্যই নেকি, যেমন নেক সন্তান, মিরাজ কোরআন এবং মিরাজ রূপে মসজিদ তৈরি করে গেল, মুসাফেরখানা তৈরি করে গেল, খাল কেটে গেল, পুকুর খুঁড়ে গেল, একটা কুয়ো করে গেল, একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে গেল, এবং এই অবস্থাতে যেটাই করে যাবে জীবিত অবস্থায় সেটাই মরণের পর পাবে। সহিহ আবু দাউদ 3310 নম্বর হাদিস এবং বাইহাকিতে 3448 নম্বর হাদিস, ইবনে মাজাহ 242 নম্বর। 6, হিজড়া মারা গেলে জানাজা পড়া যাবে কি? হিজড়া যদি মারা যায় তাহলে তার মুসলিম হলে জানাজা পড়তে হবে এবং পুরুষের মতো মাথা বরাবর দাঁড়াতে হবে। সহিহ বুখারী 4324 নম্বর হাদিস। নম্বর 7, জানাজা পায়ে পা মিলিয়ে দাঁড়াবে না পা না মেলালেও চলবে? জুতা পায়ে দিয়ে কি জানাজার নামাজ পড়া যাবে? পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, কাতার সোজা করে দাঁড়াতে হবে। সহিহ বুখারী 723 নম্বর হাদিস। আর জুতা পায়ে দিয়েও নামাজ হবে, সহিহ বুখারী 386 নম্বর হাদিস। তবে যেমন করেই হোক পায়ে পা লাগাতে হবে। জুতা পায়ে দিয়ে যদি পড়ে তাহলে একটি জুতা আর একজনের জুতার সঙ্গে মিলিয়ে পড়বে। নম্বর 8, বহনকালে লাশের মাথা আগে যাবে না পা আগে যাবে? যখন একটি মৃত ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যাচ্ছে 4 জন, তখন কোনটা আগে যাবে? তো কোন সহিহ হাদিসে পাওয়া যায় না, যেগুলো আছে সবই দুর্বল হাদিস, সেজন্য তার সুবিধা অনুযায়ী নিয়ে যাবে। পা আগে গেলেও অসুবিধা নয়, মাথা আগে গেলেও অসুবিধা নয়, যেটা সুবিধা হবে সেটাই করবে। আরকানুল ইসলাম 459 নম্বর পৃষ্ঠায়। 9 নম্বর প্রশ্ন, কবরস্থানে বাঁশ বের হলে ব্যবহার করা যাবে কি? হ্যাঁ যাবে, কাটা যাবে, বিক্রয় করা যাবে, লাগানো যাবে। ইবনে তাইমিয়া মাজমুয়ে ফাতোয়া 31 খণ্ড 204 পৃষ্ঠায়। 10 নম্বর প্রশ্ন, কবরে দাফনের পর পানি ছেটানো যাবে কি? হ্যাঁ, যদি কেউ ইচ্ছা করে ছেটাতে পারে, জরুরি নয়, তবে ছেটালেও কোনো অসুবিধা নাই। গোলাপ জল ছেটানো নিষিদ্ধ, এটা করা যাবে না। আর পানি ছেটানো জায়েজ আছে, করলে করতে পারে, জরুরি নয়। ইরওয়াউল গালিল 755 নম্বর হাদিস। 11 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তি খারাপ কাজ প্রকাশ করা যাবে কি? মৃত ব্যক্তি যে মারা গেল তার বেশ কিছু অন্যায় কাজ সকলের জানা আছে, সেগুলাকে মানে তিলকে তাল করে বাড়ি বাড়ি অনেকে বলে, এটা কড়াভাবে নিষিদ্ধ। গালিগালাজ দেওয়া বা
তার সম্বন্ধে কিছু মন্দ ধারণা করা যাবে না। মহানবী বললেন, না তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে তোমরা গালাগালাজ করো না গো, তাকে অশ্লীল কথা বলিও না। আইন্নাহুম কাদ আফযাউ ইলা মা কাদ্দামু, নিশ্চয়ই সে ব্যক্তি তার গন্তব্যস্থানে সে পৌঁছে গেছে, তার যা কিছু হওয়ার ছিল তা হয়ে গেছে। তোমরা খবরদার নিজেকে ওই রকম কথা প্রয়োগ করিও না, জবান বন্ধ করো। সহিহ বুখারী 1393 নম্বর হাদিস এবং মিশকাতে 1664 নম্বর। খারাপ কর্ম যদি সে করে থাকে এবং সবাই জানে, ফাসিকি বিদাতি লোক যদি হয়, তো অন্য মানুষকে তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বলা যেতে পারে। সেটা কি সুন্নাহ কতক্ষণের 300 পৃষ্ঠায় রয়েছে। 12 নম্বর প্রশ্ন, কবরস্থানে ফাঁকা জায়গায় জানাজার নামাজ পড়া যাবে কি? যদি যুক্ত থাকে তাহলে হবে না, যদি আলাদা থাকে অনেকটা দূরে তাহলে চলবে। যেমন আল-আরযু কুল্লুহা মসজিদুন ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা। মহানবী বললেন, প্রত্যেকটা জমিনে নামাজ পড়া বৈধ হবে, কিন্তু গোসলখানায় হবে না, কবরে পড়া হবে না, এই দুটো নিষিদ্ধ। আবু দাউদ হাদিস নম্বর 492, তিরমিজি হাদিস নম্বর 317, মিশকাত হাদিস নম্বর 737, সনদ সহিহ। 13 নম্বর প্রশ্ন, মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব থেকে বাঁচার সহজ উপায়। মৃত্যুর যন্ত্রণা তো মানুষের হয় খুব, যখন মানুষের মরণ হয় প্রচন্ড যন্ত্রণা হয়, যত ভালোই মানুষের যন্ত্রণা হবেই হবে। আর কবরের আযাব থেকে বাঁচার সহজ উপায় কি হবে? তা উত্তর হলো, শরীয়তের যথাযথভাবে মেনে চললে মুক্তি পাবে। সেই সাথে নিয়মিতভাবে সূরা মুলকে অবিরাম পড়তে হবে। শয়নকালে তো পড়তেই হবে, 5 ওয়াক্ত সালাতের পরেও একবার করে পড়বে। আবু হুরায়রা থেকে রাওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান মিনাল কুরআন, নিশ্চয়ই কোরআন মাজিদে একটি সূরা রয়েছে, 30 আয়াতান, 30টি আয়াত বিশিষ্ট, শাফাআতুল রাজুলি, মানুষের জন্য সুপারিশ করিবে, হাত্তা গফিরা লাহু, সেই সুপারিশের জন্য তাকে সব ক্ষমা করে দেওয়া হবে। ওয়া সূরাতুন, আর সেটা হলো ওই সূরাটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি 2891 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিস সহিহা 1140 নম্বর। 14 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির নামে ইফতার দেওয়া যাবে কি? ইফতার যেহেতু সাদকার মধ্যে গণ্য, আর সাদকা হচ্ছে বড় লোকদের খাওয়া নিষিদ্ধ, ওটা অভাবী ব্যক্তিদের জন্য জায়েজ, তার জন্য ইফতার দেওয়া যাবে না মৃত মানুষের নামে, জীবিত মানুষের নামেই দিতে হবে। মৃত ব্যক্তির নামে সাদকা, আর সাদকা সবাই খেতে পারে না, যার জন্য বৈধ নয়। সহিহ বুখারী 1496 নম্বর হাদিস, সহিহ মুসলিম 19 নম্বর হাদিস। 15 নম্বর প্রশ্ন, জান কবজ করার সময় ফেরেশতাকে দেখতে পায়? জান যখন কবজ করে নিয়ে চলে যাচ্ছে তখন কি ফেরেশতাকে দেখা যায়, বা যে লোকটা জান কবজ করছে সে কি দেখতে পায়? উত্তর হলো, কোনো প্রমাণ নেই, তবে মালাকুল মউত আসার পূর্বে অনেক ফেরেশতা তার পাশে এসে বসে, তখন সে দৃষ্টিভঙ্গি দেখতে পায়। এ সময় মালাকুল মউত তার মাথার কাছে এসেই থাকে। মুসনাদে আহমদ 18557 নম্বর হাদিস, মিশকাত 1630 নম্বর হাদিস। 16 নম্বর প্রশ্ন, কবরে 3টি প্রশ্ন হবে না 5টি? তো 3টিই হবে। কিছু কিছু লোককে 3টির পরেও কিছু জিজ্ঞেস করা হবে খুশির জায়গা, খুশির জন্য, আনন্দের জন্য তাকেও আরো দুটো জিজ্ঞাসা করা হবে, সে বলতে চাইবে।
মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এই হলো তিনটি প্রশ্ন। আর একটা মান হাযাল্লাযী বুইসা বিকুম, এই লোকটাকে যে তোমাদের সময় পাঠানো হয়েছিল নবী করে, সেটাও জানানো হবে। মুমিন হলে সে বলবে, আর তাকে জিজ্ঞাসা তুমি কি করে জানলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন মাজিদে পড়েছিলাম এবং জেনেছিলাম। আর আল্লাহকে অস্বীকারী বান্দা হলে তারা বলবে হাই 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 হাই, আমি কিছুই জানি না। এটাই তাদের হবে, এটাই তাদের শহীদের বেশি। 17 নম্বর প্রশ্ন, জানাজার সালাত কত হিজরিতে চালু হয়? জানাজার সালাত প্রথম হিজরিতেই চালু হয়ে যায়। 18 নম্বর প্রশ্ন, প্রথম হিজরিতেই চালু হয়ে যায় ফতোয়ে আরকানুল ইসলাম। 18 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার দোয়াটা কি? তাকে যখন মারা গেছে মানুষটা, পাড়ার লোক তাকে দেখতে যাচ্ছে, তো মৃত মানুষকে পুরুষ মারা গেলে মহিলারা যাবে না, আর মহিলা মারা গেলে পুরুষরা দেখতে যাবে না। যে কজনকে বিবাহ করা বৈধ সে বাদে, এটা নিয়ম। তো যারাই যাবে দেখতে তারা এই দোয়াটা বলবে, নিম্নের এই দোয়াটা বলা উচিত। সেটা হলো আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন আখলুকহু বিআকিবিহি ফিল গাবিরিন আগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন আফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাফির লাহু ফিহি আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আগেকার দোয়াটা রেফারেন্স হলো সহিহ মুসলিমের 920, দ্বিতীয়টা হলো আবু দাউদের 3202। আল্লাহুম্মা আওসিলাহু ফি কবরিহি আল্লাহুম্মা ইগফির লাহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা ওয়াইজহু মিন আযাবিল কবর, এগুলো বলা যাবে। 19 নম্বর প্রশ্ন, মৃত্যুর পর তার পক্ষ থেকে হজ বা সাদকা করলে সওয়াব পাবে কি? হ্যাঁ, হজ করলে বা সাদকা করলে তার নেকি পূর্ণ হয়ে যাবে। সহিহ বুখারী 1388, মুসলিম 1004, মিশকাত 1950 নম্বর হাদিস। 20 নম্বর প্রশ্ন, সুস্থ অবস্থায় যে আমল করা হয়, অসুস্থ বলে সে আমল করতে না পারায় তার নেকি কি সে পাবে? মানে সুস্থ অবস্থায় যেমন হবে, মানুষে 5 ওয়াক্ত সালাত পড়ছে, কোরআন পড়ছে, তাসবিহ তাহলিল করছে, অনেক দোয়া দরুদ হচ্ছে, হঠাৎ করে তার একটা কঠিন ব্যাধিগ্রস্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, তার আর ওটা নড়াচড়ার ক্ষমতা নাই, বসে বসে কিছু কিছু পড়ছে, কিছু কিছু পড়তেই পারছে না, একদম অকেজো হয়ে গেছে, তা সেই নেকিটা কি সে পাবে? তার উত্তর হলো হ্যাঁ, পাবে। عن ابي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مرض العبد, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আও সাফারা, অথবা প্রবাসে যায়, ট্রাভেলে যায়, সফরে যায়, কুতিবা লাহু মিসলু মা কানা, তার তাই লেখা হবে যা তার সুস্থ সবল অবস্থায় যে ইবাদত বন্দেগী করত তাই লেখা হবে, কিছু কম হবে না। ইয়ামালু মুকিমান সাহিহান, অর্থাৎ বাড়িতে এবং সুস্থ অবস্থায় যেভাবে আমল করত সেই আমল তার প্রবাসেও এবং সেই আমল তার অসুস্থ অবস্থাতেও লেখা একই হবে। সহিহ বুখারী 2834 নম্বর হাদিস। 21 নম্বর প্রশ্ন, আল্লাহ কি রোগীকে খাওয়ান ও পান করান? মানে অনেক রোগী আছে যারা দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত না খেয়ে, পানি পান না করে, শক্ত খাবার না খেয়ে তবুও কিন্তু সেইভাবেই বেঁচে থাকে। তাহলে তারা কি আল্লাহ খাওয়ায়? তার উত্তর হলে উকবাতা বিন আমির আল-জুহনি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكرهوا مرضاكم على الطعام والشراب, তোমরা খবরদার অসুস্থ ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তিকে বারবার খাওয়াবার জন্য তোমরা পীড়াপিড়ি করিও না, তোমরা বারবার চাপাচাপি করিও না,
আল্লাহ তাআলা খাদ্য খাবারের জন্য এবং পানি পান করাবার জন্য বা ওষুধ বারবার জোর করে ঢোকাবার জন্য খুব পীড়াপিড়ি করিও না। আইনাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইউতিমুহুম ওয়া ইয়াসকিহিম, তাকে খাওয়ান এবং তাকে পান করান, দুটোই করান। সেই তিরমিজি 2040 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3444 নম্বর হাদিস। নম্বর 22, রোগীর জন্য সবচেয়ে ভালো দোয়া কি? তো দুটো দোয়া আছে। একটি দোয়া হচ্ছে 3 বার বিসমিল্লাহ বলতে হবে, তারপর 7 বার বলতে হবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু। এটা বললে তার অনেকটাই যন্ত্রণা, অনেকটাই তার সুস্থতা এসে যাবে, যন্ত্রণা নিবারণ হবে এবং কিছুটা সে সুস্থ পাবে এবং আরামদায়ক হয়ে যাবে। আরেকটি আছে, তার মৃত্যুর সময় যদি উপস্থিত না হয়, মৃত্যু যদি তার দেরিতে হয় এখনো, সেই সময় যদি সেই ব্যক্তিকে 7 বার এই দোয়াটা পড়া হয় তো অনেকটাই স্বস্তিকর হয়ে যাবে, অনেকটাই আরামদায়ক হয়ে যাবে। সেটা হলো আসাল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আয়াশিয়াকা, আবু দাউদ 3106 নম্বর হাদিস। 23 নম্বর প্রশ্ন, অসুস্থ ব্যক্তির কাছে এবং মুমূর্ষ ব্যক্তির কাছে কি কি বলা যায়? তো অসুস্থ এবং মুমূর্ষ ব্যক্তির কাছে দেখা করতে গিয়ে প্রথমে সালাম দিতে হবে, তারপর বলতে হবে লা বাসা তাহুর ইনশাআল্লাহ, তারপরে ভালো ভালো কয়েকটি দোয়া তার নিরাময়ের জন্য বলতে হবে। দুটো একটা কথা জিজ্ঞেস করি, খুব তাড়াতাড়ি তার কাছ থেকে ফিরে আসতে হবে, দীর্ঘক্ষণ বসা যাবে না। মহানবী বলেন তোমরা যখন অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত হতে যাও অথবা মৃত্যুমুখী মানুষের কাছে তোমরা যখন যাও, ফাকুলু খায়রান, উত্তম দোয়াগুলো বলো। ফাইনাল মালায়েকাতা, নিশ্চয়ই ফেরেশতাগণ তার কাছে উপস্থিত থাকে। ইয়ামিনুনা আলা মা তাকুলু, আর বান্দা যে যা বলবে তাই তারা কেবলমাত্র আমিন 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 বলবে, অর্থাৎ কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। সেই সময় ভালো ভালো দোয়া বলতে হয়, তাহলে সব চক্করে কবুল হয়ে যাবে। সহিহ মুসলিম 919 নম্বর হাদিস, নাসাই 1825 নম্বর হাদিস, সহিহুল জামি, সহিহ আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। 24 নম্বর প্রশ্ন হলো, মুমিন ও কাফের ব্যক্তির আত্মা কেমন ভাবে বের হয়? মানে মুমিনের আত্মা কেমন ভাবে বের হয় আর কাফিরের আত্মা কেমন ভাবে বের হয়? তো মহানবী বলেছেন যে ফাইন্না নাফসুল মুমিনি তাখরুজু রাশহান, মুমিন ব্যক্তির আত্মা তার বের হয়ে যায় রাশহান, ঘাম সহ, তার কপাল ঘেমে যায়, ঘামের সাথে বের হয়ে যায়। একটা কলসিতে যেমন রূপ করলে পানি যেমন গড়গড় করে পড়ে যায়, অনুরূপ ভাবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে তার জানটাকে বের করে নেওয়া হয়। আরেকটি হাদিস আছে, সেটা হলো আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, বিআরাকিল জাবিন, মুমিনের আত্মা যখন বের হয় কপাল ঘেমে যায়। নাসাই 1829 নম্বর হাদিস। আর ফাইন্না নাফসুল মুমিনি তাখরুজু রাশহান, ঘামতে ঘামতে তার কখন বের হয়ে যায় বুঝতেই পারে না। এই হাদিসটা বর্ণনা করেন মাজামিউল কাবিরে 10417 নম্বর হাদিস, সহিহুল জামিতে 5149 নম্বর হাদিস, সিলসিলাতুল হাদিস সহিহা 2191 নম্বর হাদিস, অর্থাৎ 2151 নম্বর হাদিস। আর কাফেরের জান কবজ করার সময় নাফসুল কাফের তাখরুজু মিন শিরকিহি, তার মুখের পাশ দিয়ে বেরিয়ে যায়। আর কামা নাফসুল হিমারে,
যেমন একটা গাধার আত্মাকে বের করা হয় তিনি হিচড়ি ছিঁড়ি, সেরকম ভাবে ওকেও বের করা হয়। সিলসিলাতুল আহাদিসে সহিহায় 2151 নম্বর হাদিস। 25 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় এবং গোসল যে ব্যক্তি করায় সে কতটা নেকির অধিকারী হয়? তার উত্তর হলো, নবী ওয়ামাতা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা মাইতান, যে ব্যক্তি মুর্দাকে গোসল দেয় বা সাতারহু, আর যদি তার গোপনীয় জিনিস যদি সে জানার পরেও গোপনে রাখে, কাউকে সদর না করে, সাতারাহুল্লাহু মিনাজ যুনুবি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বড় বড় গুনাহ পর্যন্ত লুকিয়ে রাখবে, কাউরের সামনে খুলবেন না। অমান কাফানাহু কাসাবুল্লাহু মিনাস সুন্দুসি আয়ুশম্মু, আর যে ব্যক্তি তাকে কাফন পরিয়ে দেবে গোসলের পরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে কাপড় পরিয়ে দেবেন কিয়ামতের দিনে সুন্দুসি, রেশমের পাতলা মোলায়েম নরম রেশমের কাপড় পরানো হবে এবং সে তাতেই শুনবে নরম সকলেই। মুজাম্মিউল কবির 8077 নম্বর হাদিস, সহিহুল জামিতে 6403 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিস সহিহায় 2353 নম্বর হাদিস। 26 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মৃত পিতামাতার নামে রমজান মাসে অনেকে কোরআন মাজিদ খতম করে, সেই নেকি কি সে পাবে না এটা বিদআত? তো না, সে নেকি তো পাবেই না, বরং এটা বিদআত। যে পড়ছে তার নামে খতম, সেও গুনাহগার হবে, আর যার জন্য পড়ছে সেও নেকি কিছু পাবে না। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মিশকাত 140 নম্বর হাদিস। তো আজকের এই 26টি প্রশ্ন এবং তার রেফারেন্স সহ তার দলিল সহ উত্তর দেওয়া হলো। সকলে জানার পরে আমরা অবশ্যই সচেতন হব, সজাগ হব, হয়ে আমরা মৃত্যুকে স্মরণ খুব বেশি বেশি করে করব। কেননা মহানবী বলেছেন, উযকুরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অর্থাৎ মৃত্যুকে সমস্ত সুস্বাদু খাদ্য খাবার থেকে, সুস্বাদু পোশাক পরিচ্ছদ থেকে, সুস্বাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে মৃত্যু। অতএব সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তোমরা অধিক মাত্রায় পরেজগার বেড়ে যাবে। সেজন্য মহানবী বলেছেন, কবরস্থানের কাছ দিয়ে তোমরা জিয়ারত করো এবং আসসালামু আলাইকুম আহলা দিয়ারিল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু বিকুল্লা যালিকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই দোয়াটা মুখস্থ করে নিয়ে গোরস্থানের কাছ দিয়ে গেলেই সকলকেই বলতে হয়, বলবেন। আজকের এই বলা বলি করার পরেই এই সংক্ষিপ্ত আলোচনা